আসসালামু আলাইকুম, আমি রাজু খান, ইউটিউব বাই ক্রিপ্টো কারেন্সি কোর্স ভার্সন 3 এর পার্ট 28 এর প্যাটার্ন অ্যানালাইসিস 3 তে আপনাকে স্বাগতম। সো আজকে চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস 3 তে আমরা দুইটি নতুন প্যাটার্নের কাজ শিখব। প্রথমটির নাম হচ্ছে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নস, দ্বিতীয়টির নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার চার্ট প্যাটার্ন। তো এগুলোকে আরো অন্যান্য নামে বলে থাকি, সহজ কথা এগুলোকে আমরা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলে থাকি, অথবা বুলিশ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এবং বেয়ারিশ হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নও বলে থাকি। সো সহজ কথা হচ্ছে এগুলো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। তবে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এই দুইটা খুবই ইম্পর্টেন্ট টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য। আসুন শুরু করি। সো ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আঁকতে হলে প্রথমে আমাদের নেক লাইনটা ড্র করতে হবে। নেক লাইন ড্র করতে হলে আমাদের রেজিস্ট্যান্সটা ড্র করতে হবে, যে চার্টের রেজিস্ট্যান্স মার্কেটের। তো রেজিস্ট্যান্সটা ড্র করার পর পরবর্তী আমাদের একটা এখানে ছোটখাটো পাহাড়ের মতো ড্র করতে হবে নিম্নমুখী, সেটিকে আমরা লেফট শোল্ডার বলবো। আর যেটা বড় পাহাড়ের মতো ড্র করব সেটি আমরা হেড বলবো। আর রাইট সাইডে যে রাইট শোল্ডারটা ড্র করব সেটি ছোট পাহাড়, এটিকে আমরা রাইট শোল্ডার বলবো। এখন আসুন আমাদের হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, যেটাকে আমরা রিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বলবো। সো এই জন্য সেম, এই জন্য আমাদের নিচের সাপোর্টটাকে আমরা নেকলাইন হিসাবে ধরবো, কিন্তু ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে আমরা রেজিস্ট্যান্টটাকে নেকলাইন ধরবো। আর হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যেটা রিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, সেটাকে আমরা সাপোর্টটাকে নেকলাইন ধরবো। তারপরে এখানে একটা লেফট শোল্ডার গঠন করব, ছোটখাটো একটা পাহাড়, আর একটা বড় পাহাড় গঠন করব, সেটিকে আমরা হেড বলবো। আর এই সাইডে রাইট শোল্ডার গঠন করব, তারপর মার্কেট ডাউন হয়। সো এখানে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, রিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এই দুইটার জাস্ট এক্সাম্পল দিয়েছি। আমরা বাস্তবে এখন মার্কেটে কিভাবে অ্যানালাইসিস করব সেটি দেখাচ্ছি। প্রথমত আমরা আসলাম এখানে বিটিসি ইউএসডিটি 1 আওয়ার নিয়েছি, আপনি যে কোনো টাইম ফ্রেম নিতে পারেন। এখানে আমরা ফার্স্ট অফ অল ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা গঠন করব, যেটাকে আমরা বুলিশ বলে থাকি, যেটা হওয়ার পর মার্কেট আপ হয়। সো এখানে কোথায় হচ্ছে আপনি এখন বুঝতে পারবেন না, আপনি প্রফেশনাল ট্রেডার হলে বুঝতে পারবেন। আমাদের খুঁজতে হবে, আমাদের ওই যে এক্সাম্পলের সাথে মিলিয়ে আমাদের খুঁজতে হবে। আমরা প্রথমে একটা উপরে রেজিস্ট্যান্সটা খুঁজবো। উপরে রেজিস্ট্যান্স আমরা কিন্তু এখানে পেয়ে গিয়েছি 1 টাইম, 2 টাইম, 3 টাইম, দেখতে পাচ্ছেন। সো এটি প্রিভিয়াস অ্যানালাইসিস দেখাচ্ছি। কারেন্ট মার্কেটে এরকম আমাদের এখনো গঠন হয় নাই, সবসময় গঠন হয় না। আমরা প্রিভিয়াসটা দেখিয়ে জাস্ট আইডিয়া নিব। সো এই জন্য এখানে আপনারা 1 2 3 4 5 6 নাম্বারে এখানে একটা অপশন দেখতে পারবেন প্যাটার্ন, এটার নামই হচ্ছে প্যাটার্ন। সো এই প্যাটার্নে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন হেড অ্যান্ড শোল্ডার। হেড অ্যান্ড শোল্ডার কিভাবে আমরা ড্র করব, এই জন্য এটি নিতে হবে। আপনি এখানে ট্রেন্ড লাইন অথবা যে কোনো অন্যান্য টুলস দিয়ে এটি করতে পারবেন না। এখানে আপনাকে প্যাটার্নস যে টুলস রয়েছে সেটাতে আসবো। সো আমরা এখানে আসবো, আসার পরে এই যে প্যাটার্নস যে অপশন রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, তার মধ্যে হেড অ্যান্ড শোল্ডার অপশন রয়েছে। হেড অ্যান্ড শোল্ডার এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে হেড অ্যান্ড শোল্ডারটা ক্রিয়েট করব। আমরা উপরে এখান থেকে নিচ্ছি, কারণ এখান থেকে মার্কেট ডাউন হয়েছে। কোন ক্যান্ডেল থেকে কোন ক্যান্ডেল স্টিক থেকে মার্কেট ডাউনে গিয়েছে, সেই ক্যান্ডেল স্টিকের উপরে আমরা এটি দাগটা ধরবো। ধরার পর এই জায়গায় চলে আসবো। এখানে যেহেতু একবারে লোয়ার হয়েছে, লোয়ার ডাউন, লোয়ার লো হয়েছে, এই জায়গায় আমরা লেফট শোল্ডারটা ড্র করব। তারপরে আমরা এই জায়গায় একটা ড্র করব। তারপরে এই জায়গায় যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রেজিস্ট্যান্সের মতো হয়েছে, এখানে এই রেজিস্ট্যান্সটার অনুযায়ী আমরা এখানে ড্র করতেছি। আর উপরে ড্র করলাম, আমরা ড্র করে নিচ্ছি, তারপর বুঝাচ্ছি এখানে এইটার মাথায় দিব, যেহেতু এটা আমাদের হেড। তারপরে আমরা এই জায়গায় দিব, এটি যেহেতু আমাদের এখানে রেজিস্ট্যান্স অনুযায়ী জায়গায় এসেছে। তারপরে আমরা এই জায়গায় দিব রাইট শোল্ডারটা, তারপরে উপরে টেনে দিয়ে দিব। তো এখানে আমাদের সুন্দর একটি কিন্তু ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন গঠন হয়েছে। এটি কিভাবে হয়েছে আমি আবার বোঝাই। আপনার ফার্স্ট অফ অল মার্কেট যেহেতু এই বটম থেকে মার্কেট ডাউন হয়েছে, এই রেজিস্ট্যান্স থেকে, এই জন্য এই জায়গায় আমরা মাথাটা দিয়েছি। যে জায়গা থেকে ডাউন হবে আপনি এই জায়গাও দিতে পারেন, এটিও আইডিয়াল। তবে এই জায়গায় দিয়েছি, এই জায়গায় সাইডওয়ে মার্কেট ছিল। আচ্ছা, আমরা উপরেই দিই, যেখান থেকে হাই টপ হয়েছিল মার্কেট টপ। সো টপ থেকে আমরা একবারে নিচে চলে এসেছি। নিচে প্রথম এগুলাতে আসি নাই কেন, আপনার কথা, এগুলাতে আসলে আমরা হেডটা পেতাম না। সো আমরা এখানে এটাতে দিয়েছি মূলত আমরা লেফট শোল্ডার, এটিকে আমরা ছোট পাহাড় বলতে পারি। ছোট পাহাড়টা গঠন করেছি, তারপরে ছোট পাহাড় পরিবার এখানে যে রেজিস্ট্যান্সটা একটু বাঁকা হয়েছে দেখতে পাচ্ছেন।
তাও এখানে নো প্রবলেম, এখানে আপনি এটাকে আরো একটু কারেকশন করতে পারবেন। এই যে সোজা রেজিস্ট্যান্স করে দিয়েছি, এই রেজিস্ট্যান্স থেকে আমরা নিচে চলে আসবো একবারে লোয়ার লো যেখানে মার্কেট এসেছে, এটাকে আমরা বলবো হেড, এটা হচ্ছে হিমালয়। এটি যদি আমরা ছোট লেফট শোল্ডার বলি, ছোট পাহাড় বলি, এটি হচ্ছে আমাদের হিমালয়, হিমালয়টা থাকবে হেড। আর ছোট পাহাড় এটির মতো সিমিলার যেটা পাবো সেটাকে আমরা রাইট শোল্ডার বলবো। সো রাইট শোল্ডার, লেফট শোল্ডার, হেড। লেফট শোল্ডার প্রথমটার নাম হচ্ছে লেফট শোল্ডার, মাঝখানেটা হচ্ছে হেড, হেড মানে হচ্ছে এটি সবার বড় এই জন্য হেড, আর পরেটা হচ্ছে রাইট শোল্ডার। এখানে আমরা খুবই সুন্দর একটা কিন্তু ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন গঠন করেছি। সো আমাদের ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন গঠন করার পর এখন আপনার কোশ্চেন আসতে পারে পরবর্তী মার্কেট কতটুকু আপ হবে। পরবর্তী মার্কেট আপ হবে এই যে হেডটার এখানে লেন্থ যতটুকু, হেড হেড এইটার উচ্চতা যতটুকু অথবা যতটুকু ডাউন হয়েছে অতটুকু পরিমাণ এইখান থেকে মার্কেট আপ হবে। সেটা আমরা এখন মেজারমেন্ট এই স্কেলটা নিলে বুঝতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন প্রাইস রেঞ্জ, তো প্রাইস রেঞ্জে এখানে ক্লিক করলে যেহেতু এই জায়গা থেকে মার্কেট ডাউন হয়েছে, আমরা নিচ থেকে ধরবো, নিচ থেকে উপরে ধরলে এখানে প্রায় 2%, তো 2% অনুযায়ী উপরে কিন্তু মার্কেট আপ হবে। সে অনুযায়ী আমরা এখানে দিয়ে দিব এই জায়গাটা, আমরা এটি জুম আউট করলে বুঝতে পারবো। এখান থেকে এখান পর্যন্ত 2% ডাউন হয়েছে, যেটা হেডের যে লেন্থটা কিন্তু এখানে 2% এর মতো ডাউন হয়েছে। সো সেটাকে সেম মেজারমেন্ট করে ক্যালকুলেট করে আমরা এখানে নিয়েছি। এখানে আমাদের 2%, ইয়েস 2%, তো 2% হলে তাহলে মার্কেট এতটুকু পর্যন্ত আপ হবে। মার্কেট কিন্তু আপ হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন সেম এখানে এতটুকু পর্যন্ত আমরা নিয়েছি, কিন্তু প্রিভিয়াস রেজিস্ট্যান্সের কাছে মার্কেট কিন্তু মিল হয়ে গিয়েছে। এই হেডের মাপ কিন্তু রেজিস্ট্যান্স অনুযায়ী হয়ে থাকে ম্যাক্সিমাম টাইমে। প্রিভিয়াস রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন এইখান থেকে এখানে যতটুকু দূরত্ব, এখান থেকেও সেম, আবার আপ হয়েছেও সেম। তো আমরা হেড যতটুকু আমরা মাপবো, মেজারমেন্ট করব, ততটুকু কিন্তু মার্কেট পরবর্তী আপ হবে, এটা আমরা ধরে রাখবো। ফর এক্সাম্পল মার্কেটে যদি এখন ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার গঠন হতো, আমরা তাহলে বুঝতে পারতাম, আমরা এখানে এন্ট্রি নিতাম, আমরা বুঝতে পারতাম মার্কেট এতটুকু পর্যন্ত আবার আপ হবে। সো ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এটি বুলিশ, এটির কারণে আপনি খুবই সহজে মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন এবং বুঝতে পারবেন মার্কেট কোথায় আপ হচ্ছে, কতটুকু আপ হচ্ছে, কতটুকু ডাউন হচ্ছে ইত্যাদি। আশা করি আপনারা এই ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা বুঝতে পেরেছেন এবং নিজেরা ড্র করতে পারবেন। বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমরা অনেকে ভয় পাই, প্র্যাকটিস কম করি, ভয়ের কিছুই নেই। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি নিজেকে প্রফেশনাল ট্রেডার হিসাবে গড়ে তুলতে পারবেন। আমরা অনেক টাইম দিতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিসে, তাহলে আমরা নিজেকে প্রো ট্রেডার হিসাবে গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। এখন আমরা ড্র করব কিভাবে আমরা রিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন গঠন করব। রিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এটি মানে হচ্ছে ডাউন মার্কেট ইন্ডিকেশন করে মার্কেট ডাউন হবে। সো আমরা আজকে বিটিসি ইউএসডি 5 মিনিট অনুযায়ী আসলাম, 5 মিনিট অনুযায়ী আসার পরে এখানে আমরা বরাবরের মতো প্যাটার্নে অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা হেড অ্যান্ড শোল্ডার এই প্যাটার্নটা নিব। নেওয়ার পর আমরা কিন্তু এটিকে জুম আউট করি, জুম আউট করলে বুঝতে পারবেন আমরা প্রিভিয়াস ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন গঠন করেছিলাম কিন্তু উপরের যেখান থেকে ডাউন শুরু হয়েছিল সেখান থেকে। সো আমরা এখন যেহেতু হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন রিভার্সালটা গঠন করব, সেহেতু আমাদের যেখান থেকে মার্কেট আপট্রেন্ড শুরু হয়েছে সেটার একবারে নিচ থেকে ধরবো যেখান থেকে মার্কেট আপ শুরু হয়েছে সেখানে। ফর এক্সাম্পল এই মাথা থেকে মার্কেট আপ শুরু হয়েছে, এই মাথা থেকে আমরা এখানে আসলাম লেফট শোল্ডার। ফার্স্ট অফ অল আমরা লেফট শোল্ডারটা গঠন করলাম, তারপরে আমরা এখানে নিচে নামলাম, নিচে নামার পর আমরা এখানে আমাদের হেডটা এখানে গঠন করব, হেডটা আমরা উপরে দিব, তারপরে আমরা এই জায়গায় আর একটা রাইট শোল্ডার রাখার জন্য আমরা এখানে ক্লিক করব, তারপরে এখানে রাইট শোল্ডার রাখবো। এটি খুবই ক্লিয়ার রিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। ফার্স্টে একবার মার্কেটের ডাউন থেকে আমরা ধরেছি, তারপরে মার্কেটের এখানে লেফট শোল্ডার যেখানে সেখানে নিয়েছি, তারপর আমরা এখানে হেডটা গঠন করেছি, হেডটা একবারে মার্কেটের ক্যান্ডেলের মাথায়, তারপরে এখানে আপনারাও দিতে পারেন অথবা এই জায়গায় দিতে পারেন, আমরা এই জায়গায় দিয়েছি। তারপর আমরা নিচে দেখব যে নিচের সাপোর্টটা সমান কিনা। আমরা জানি প্রিভিয়াস যে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন গঠন করেছি সেটার ছিল রেজিস্ট্যান্সটা সমান ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে, আর রিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নে আমাদের নিচের সাপোর্টটা সমান আছে কিনা সেটা দেখতে হবে। আমাদের এখানে কিন্তু সাপোর্টটা আমরা সমান পেয়েছি। আমরা যদি আরো একটু নিচে আনি, আরো একটু নিচে আনবো, আমরা এখানে
ইয়েস, একটু জুম করলে আরো বুঝতে পারবেন। এই যে নিচের একটা কিন্তু স্ট্রং সাপোর্ট হয়েছে, যেটা আমাদের প্রথম কন্ডিশন, যেটাকে আমরা বলে থাকি নেক লাইন। নেক লাইনটা আমরা সাপোর্ট ধরবো রিভার্সাল হেড অ্যান্ড প্যাটার্নে। তো নেক লাইন আমরা কিন্তু এখানে একটা সুন্দর সাপোর্ট পেয়েছি, আর এখানে মার্কেট যে যখন থেকে আপ হওয়া শুরু হয়েছে, এখানে আমরা যদি জুম করি, জুম করলে আরো স্পষ্টভাবে বোঝাচ্ছি, আমরা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন গঠন করেছি, কিন্তু উপরে রেজিস্ট্যান্সটা ধরে রেজিস্ট্যান্সটা এরকম সমান পেয়েছিলাম। আর এখানে রিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আমরা গঠন করব, নিচের যে সাপোর্টটা রয়েছে এই সাপোর্টটা আমাদের সমান আছে কিনা সেটা দেখতে হবে। সাপোর্টটা এখানে আমরা সমান করেছি। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের যে প্যাটার্নটা, সেটা কোথা থেকে ড্র করব, সেটা ড্র করব যে জায়গায় মার্কেটটা এক্স্যাক্টলি ডাউন হয়ে থেমেছে, দেখতে পাচ্ছেন এই জায়গায় ডাউন হয়েছে, আর এই জায়গা থেকে মার্কেট আপ হওয়া শুরু হয়েছে। তো এই জায়গা থেকে আমরা এই জন্য একবারে নিচে ধরেছি, ধরার পর এখানে আমরা লেফট শোল্ডারটা প্রথমে গঠন করলাম। লেফট শোল্ডার থেকে বড়টা আমরা জানি হেড, যেটি বড় বড় পাহাড়। তারপরে আমরা এখানে রাইট শোল্ডার গঠন করলাম, তারপর এখানে এতটুকু পর্যন্ত মার্কেট ডাউন হবে। সো এত হেড পর্যন্ত, হেড আমরা হেডের যদি মেজারমেন্ট করি, আমরা মেজারমেন্টের এইখানে এসে গিয়েছি, প্রাইস রেঞ্জে এসে যাব। হেডের আমরা এইখান থেকে এতটুকু ধরলে এটি কিন্তু অল অ্যাবাউট 0.10%, 0.10% অথবা 0.9%, 0.10%। মার্কেট এখানে ডাউন হয়েছে, যেহেতু আমরা এখানে 5 মিনিট নিয়েছি, খুবই কম। তো সেটাকে আমরা এই জায়গায় ধরবো, তাহলে কতটুকু ডাউন হবে আপনি বুঝতে পারবেন। আমরা এটি জুম আউট করলে বুঝতে পারবো, এতটুকু এই যে হেডের যে দূরত্বটা, লেনটা, অতটুকু কিন্তু মার্কেট ডাউন হবে, অতটুকু হয়েছে। আমরা এখানে টার্গেট নিলে প্রিভিয়াস এখানে যাই নাই, 50% এসেছে, কিন্তু তার কিছুদিন পর হয়েছে। এটি গঠন হয়েছে 7 জানুয়ারি, আর এটি হয়েছে দেখতে পাচ্ছেন 8 জানুয়ারি। জাস্ট একদিনে আমাদের টার্গেট কিন্তু ফিল আপ হয়েছে। এভাবে আপনি হেড অ্যান্ড শোল্ডার, নেক লাইন, সাপোর্ট এগুলো গঠন করার মাধ্যমে আপনি একটা সুন্দর রিভার্সাল হেড অ্যান্ড প্যাটার্ন গঠন করতে পারবেন। আমরা এখানে 15 মিনিট অনুযায়ী আসলে এখানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন একটা পাবো, যেটা রিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এখানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের জন্য এই জায়গায় ধরবো, ধরার পরে এখানে নিয়েছি, লেফট শোল্ডার ড্র করেছি। তারপরে আমাদের এখন কাজ হচ্ছে হেডটা ড্র করা। হেড যেহেতু বড় থাকবে, আমরা এখানে আবার নিয়ে আসবো, তারপরে এখানে, তারপরে এই জায়গায়। সো এটিও মোটামুটি আমরা ধরতে পারি এখানে 100% না হলেও 90% এটি কিন্তু আমরা রিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ধরতে পারি। কেন ধরবো? এখানে দেখতে পাচ্ছেন আমরা মার্কেট যেখান থেকে আপ হওয়া শুরু হয়েছে সেখানে ধরেছি, তারপরে লেফট শোল্ডার গঠন করেছি, এখানে আমরা হেড দিয়েছি, হেডটা বড় পেয়েছি আমরা। তারপরে এখানে আমরা রাইট শোল্ডার, তো রাইট শোল্ডার লেফট শোল্ডারে দুইটা কিন্তু সিমিলার, সমান। আর এখানে আমাদের হেডটা বড় থাকবে। আর এখানে হয়তো আপনি বলতে পারেন যে আমাদের তো তাহলে নিচের সাপোর্টটা হয় নাই। সাপোর্টটা একটু না হলেও এটি কিন্তু আমাদের অনেক টাইমে সাপোর্টটা এক্স্যাক্টলি হবে না। সাপোর্টটা 19-20 এরকম হতে পারে, এরকমও হতে পারে। কিন্তু আমাদের হেড অ্যান্ড শোল্ডারটা এবং মার্কেটে যে ঊর্ধ্বমুখী আছে কিনা সেটি দেখতে হবে, এবং লেফট শোল্ডার রাইট শোল্ডারের দূরত্ব, হাইট সেম কিনা, কাছাকাছি কিনা সেগুলো দেখতে হবে। তারপরে এটি আমাদের হেড অ্যান্ড রিভার্সাল শোল্ডার গঠন করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এতটুকু হেডের যতটুকু ডিস্টেন্স, এতটুকু কিন্তু মার্কেট ডাউন হবে, এখানে সেটাই হয়েছে। আমরা যদি এখানে মেজারমেন্টটা নিই, মেজারমেন্টটা নেওয়ার পর এখানে আমরা ড্র করি, ড্র করলে এখানে দেখতে পাচ্ছেন 1.32%, 1.32% আমরা যদি এই জায়গায় ধরি, তাহলে মার্কেট এইখানে আসার কথা, এখানে না এসে এখানে 80% এর মতো মার্কেট ডাউন হয়েছে। তারপরে ঠিকই কিছুদিন পর এখানে দেখতে পাচ্ছেন 28শে নভেম্বর মার্কেট ডাউন হয়েছে। এখানে আমরা ধরেছি 26শে নভেম্বর, জাস্ট 2 দিন পর আমরা আমাদের লক্ষ্যমাত্রায় পৌঁছে গিয়েছি যে মার্কেট ডাউন হয়েছে। সো এইভাবে আপনি হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, রিভার্সাল শোল্ডার প্যাটার্ন, ইনভার্স শোল্ডার প্যাটার্ন এগুলো গঠন করতে পারবেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এটি গঠন করতে পারবেন, এবং রিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন এটি গঠন করতে পারবেন। বেশি বেশি প্র্যাকটিস করবেন, না বুঝলে আমি তো আছি, আমার সহযোগিতা নেবেন। এছাড়া আপনি আরো নিজে অনলাইনে আরো রিসার্চ করবেন, রিসার্চ এবং ভিডিও প্র্যাকটিস, ড্রয়িং প্র্যাকটিস, আমার সাপোর্ট সব মিলে ইনশাল্লাহ আপনি খুবই ভালোভাবে এটি ড্র করতে পারবেন। পরবর্তী পার্টে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।